আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লাখ লাখ টাকা ইনভেস্ট করে সোলার হাইব্রিড সিস্টেম বসানোর পর মাত্র 21 মাসের মাথায় যদি মূল ব্যাটারিটি অকেজো হয়ে পড়ে তখন কেমন লাগে? আজ আমি আপনাদের সামনে সোলার সিস্টেমের অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাটারি নিয়ে আমার একটি তিক্ত বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। আমার সিস্টেমে আমি ব্যবহার করেছি 3 থেকে 4 কিলোওয়াটের সোলার প্যানেল এবং সাকো সুনন 3.5 কিলোওয়াট হাইব্রিড সোলার সিস্টেম ইনভার্টার। আর এই পুরো সিস্টেমের ব্যাকআপের জন্য যুক্ত ছিল রহিমা প্রোজ টপ টিউবলার TFB 200 অ্যাম্পিয়ারের দুইটি ব্যাটারি, যার ওয়ারেন্টি ছিল 30 মাস। কিন্তু মাত্র 21 মাস 16 দিনের মাথায় এসে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হয়েছি যা সোলার সিস্টেম ব্যবহারকারী হিসেবে আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। প্রথমে একটু পিছনের কথা বলি। 2024 সালের 22শে সেপ্টেম্বর আমি এই পুরো সিস্টেমটি ইনস্টল করি। শুরুর দিকে এর পারফরমেন্স ছিল এক কথায় অসাধারণ। আমি মূলত ফ্রিল্যান্সিং এবং কম্পিউটারের কাজ করি। বেশিরভাগ সময় একসঙ্গে 3টি কম্পিউটার চলতো এই সিস্টেম দিয়ে। তখন লোডশেডিং হলে আমি অনায়াসে 8 থেকে 12 ঘন্টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ব্যাকআপ পেতাম এই রহিমা প্রোজ ব্যাটারি দুইটি থেকে। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। এখন লোডশেডিং হলে সেই 12 ঘন্টার ব্যাকআপ নেমে দাঁড়িয়েছে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায়। এখানেই শেষ নয়, সোলার প্যানেল বা বিদ্যুৎ থেকে যখনই ব্যাটারি চার্জ হচ্ছে তখনই এটি প্রচণ্ড হিট বা গরম হচ্ছে, যা চারিপাশের পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। যেহেতু ইলেকট্রনিক জিনিস অতিরিক্ত গরম হওয়া বেশ ঝুঁকিপূর্ণ, তাই নিরাপত্তার কথা চিন্তা করে আমি ব্যাটারি এবং ইনভার্টারকে ঠান্ডা রাখতে একটি এক্সটার্নাল ফ্যান সার্বক্ষণিক চালিয়ে রাখি। সমস্যাটি বোঝার পর আমি অভিজ্ঞ টেকনিশিয়ানদের সাথে পরামর্শ করি। তাদের ধারণা ছিল সোলার ইনভার্টার থেকে হয়তো অতিরিক্ত অ্যাম্পিয়ার চার্জ হচ্ছে। পূর্বের টেকনিশিয়ানরা সাকো সুনন ইনভার্টারের চার্জিং কারেন্ট 40 থেকে 50 অ্যাম্পিয়ার সেট করে দিয়েছিলেন। তাদের পরামর্শে আমি চার্জিং কারেন্ট কমিয়ে এখন 20 থেকে 30 অ্যাম্পিয়ার করে দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মাত্র 30 অ্যাম্পিয়ার চার্জ দিলেও ব্যাটারি অস্বাভাবিক গরম হচ্ছে, যা আগে কখনোই হয়নি। অর্থাৎ ব্যাটারিটি এখন আর প্রপারলি চার্জ ধরে রাখতে পারছে না। আমি ইনভার্টারটি কিনেছিলাম IPS বাজার থেকে। তাদের সাথে যোগাযোগ করলে তারা ইনভার্টারের সেটিং চেক করে জানান যে সেটিং সব ঠিক আছে, সমস্যাটি মূলত ব্যাটারির। এরপর রহিমা প্রোজ কোম্পানির সাথে যোগাযোগ করি। তাদের একজন প্রতিনিধি এসে ব্যাটারিটি সরাসরি পরিদর্শন করেছেন এবং প্রাথমিক অবজারভেশনে তিনিও স্বীকার করেছেন যে ব্যাটারিটি প্রবলেম রয়েছে। বর্তমানে ব্যাটারিটি ল্যাব টেস্টের জন্য তাদের ল্যাবরেটরিতে পাঠানো হবে। এখন আমার মূল প্রশ্ন এবং হতাশার জায়গাটি এখানেই। একজন সচেতন গ্রাহক হিসেবে আমি সবসময় ব্যাটারি সঠিক পরিচর্যা করেছি, নামি দামি ব্র্যান্ডের ডিস্টিল ওয়াটার ব্যবহার করেছি। এত যত্ন নেওয়ার পরেও যদি 2 বছর না যেতে যেতে ব্যাটারি নষ্ট হয়ে যায়, তবে সোলার সিস্টেমে এত বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করে সাধারণ মানুষের লাভ কি? লাখ লাখ টাকা এই ইনভেস্টমেন্ট কি তবে পুরোটাই লোকসান? আমার 30 মাসের ওয়ারেন্টি এখনও 9 মাস বাকি আছে। এখন দেখার বিষয় রহিমা প্রোজ কোম্পানি তাদের প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে এবং আমাকে প্রপার রিপ্লেসমেন্ট দেয় কিনা। কোম্পানি থেকে চূড়ান্ত কি সাপোর্ট পেলাম তা অবশ্যই আপনাদের পরবর্তী আপডেটে জানিয়ে দেব। আপনাদের সোলার সিস্টেম, ইনভার্টার বা ব্যাটারি নিয়ে কোনো প্রশ্ন বা একই রকম অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবেন। আর সোলারের এই রিয়েল লাইফ আপডেটগুলো নিয়মিত পেতে TTV ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।